উত্তর এলাকায় 15 তারিখের পরে 16 তারিখ দুপুরের পর থেকে আন্দোলনটা রাজপথে চলে আসে এবং আন্দোলনের মেইন স্পটগুলো ছিল ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এলাকায়। ওদিকে শুধু সায়েন্স ল্যাবরেটরি আর সাইনবোর্ড এলাকা ছাড়া পুরো আন্দোলনের এরিয়া ছিল এটা। হাজার হাজার ছাত্র ছাত্রী, গণমানুষ, শ্রমিক আহত হয়েছেন। আমরা তার নির্দেশনায় সবগুলো হাসপাতালে গিয়েছি, বাড়িতে গিয়েছি, চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা করেছি। আমরা ইতিমধ্যে আমাদের এরিয়ায় 1.5 শতাধিক শহীদের সন্ধান পেয়েছি। তার মধ্যে শতাধিক শহীদের বাড়িতে আমরা গিয়েছি এবং তার কথা অনুযায়ী কমপক্ষে 1 লক্ষ টাকা প্রাথমিকভাবে আমরা দিয়েছি। এবং উনি বলেছেন শুধু 1 লক্ষ টাকা না, এই শহীদ ফ্যামিলিগুলোর কমপক্ষে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তিনি বলেছেন এই দায়িত্ব জামাতে ইসলামী, তোমরা কাজ করে যাও, টাকার জন্য চিন্তা করবে না। অ্যাক্সিডেন্ট করেও যদি কোথায় মানুষ মারা যায়, আমাদের এই শ্রদ্ধা নেতার কথা হলো আগে মানুষের পাশে দাঁড়াও, মানুষ হও। আপনারা দেখেছেন হিন্দু ধর্মাবলম্বীর কিছু ভাই 60 জন না 70 জন মারা গিয়েছিল, 83 জন। তিনি সবার আগে সেখানে ছুটে গিয়ে তাদেরকে এমন পরিমাণ সহযোগিতা করেছিলেন যে তারা সেটা বিশ্বাসও করতে পারে নাই যে তিনি এসে তাদেরকে এরকম পরিমাণ হ্যান্ডসাম পরিমাণ টাকা দিবেন, সহযোগিতা করবেন, এটা তিনি করেছেন। আবার তাদের বাড়িতে তিনি আবার গিয়েছেন। একইভাবে তিনি এই ঢাকা সিটিতে তিনি আমাদেরকে বলেছেন কিছু অ্যাম্বুলেন্স কিনো, গরিব রোগীকে সার্ভিস দাও। আপনারা শুনে খুশি হবেন, আমরা ঢাকা সিটিতে গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার নির্দেশনা চালু করেছি। আপনারা কল করলেই যে কোনো অ্যাম্বুলেন্স আমাদের কাছ থেকে পাবেন। আমাদের ড্রাইভাররা নামাজি, আমাদের ড্রাইভাররা অত্যন্ত আন্তরিক, সেবা নিলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন আরো সেবার কার্যক্রম বাড়াও। আমরা servicenin.com নামে একটা সেবা কার্যক্রম চালিয়েছি গোটা মহানগরীতে, যেখানে আপনার ফ্রিজ, এসি, মাইক্রোওভেন কিংবা আপনার কম্পিউটার, যে কোনো সার্ভিস, লিফট থেকে শুরু করে আপনার পানির ট্যাঙ্কি থেকে শুরু করে যে কোনো সার্ভিসের জন্য কল করলে হ্যাজার্ড ছাড়া, কোন প্রকার বাড়তি আপনার উপরে কোনো চার্জ করা ছাড়া অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সেবা কর্মীরা কাজ করছে। তিনি ব্লাড সার্ভিসের ব্যবস্থা করেছেন। যে কোনো রোগী যে কোনো সময় যদি কল করে, তাহলে আমাদের ব্লাড সার্ভিস তার জন্য ব্লাড নিয়ে, ফ্রেশ ব্লাড, আমরা ওই করি নাই, আমরা সরাসরি লাইভ আমাদের সার্ভিস সেন্টারে ঢুকে কেউ কল করলেই আমরা সাথে সাথে একজন ব্লাড ডোনারকে পাঠিয়ে দিচ্ছি। এইভাবে করে সমাজে অনেকগুলো সামাজিক কাজ তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তার নির্দেশনায় এই ঢাকা সিটিকে একটা মানবিক সিটি হিসাবে গড়ে তোলার জন্য, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা সামাজিক সম্প্রীতির একটা ঢাকা সিটি গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা আমাদেরকে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সেই সমর্থন নিয়ে আমাদের প্রিয় নেতার সেই নির্দেশনায় আমরা ঢাকাকে একটা মানবিক ঢাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আজকে আপনারা এসেছেন, আপনাদের আসলে আমরা কোনো কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। আপনাদেরকে দেখে এত ভালো লেগেছে, আপনারা বিপুল পরিমাণে এসেছেন, সামনেও আপনারা আরো আসবেন। আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায় যাব। তিনি আরো কাছে থেকে আপনাদের কথা শুনবেন ইনশাআল্লাহ। তিনি এমন একজন মানুষ যে ধৈর্য ধরে দীর্ঘ সময় কথা শুনেন আর তার বক্তৃতা অল্প সময় শেষ হয়ে যায়। আপনারা অল্প সময় যা পাবেন, আমরা 10 জন বক্তৃতা দিলেও যা পাবেন না, তিনি অল্প সময় সেটাই বলতে পারেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা তার কথাই শোনেন, যার কথা শোনার জন্য এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আজকে জাতীয় অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন বলে আমার কাছে মনে হয়েছে। অনেকে বলছেন আমাদের সেই প্রিয় নেতা, জননেতা ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? এটা শুনতে পাচ্ছেন? আপনারা পিছন দিক থেকে আওয়াজ শুনেন? আলহামদুলিল্লাহ। আমি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইরা যারা এসেছেন, আমার অন্তরের অন্তরকে জানাচ্ছি। সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দ্বীনি সংগঠনের ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, কথা আল্লাহর শুকরিয়া আদায় করছি। হ্যালো, আজকের এই সন্ধ্যাটি আপনাদের সাথে আল্লাহর রহমত হিসাবে আমি কবুল করেছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এটা যেন আমার সকলের জন্য রহমতের কারণ হয়। সম্মানী বন্ধুগণ, এক মুরব্বী বলে আওয়াজ দিয়েছে, সম্ভবত বয়স 3 বা 3.5 বছর হবে। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করি আপনাদের মতো সকলের সাথেই আমি যে আল্লাহ তাআলা 17.5 বছরের যন্ত্রণা এই জাতির বুক থেকে আল্লাহ তাআলা মেহেরবানি করে সরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বছর কিন্তু 15.5 নয়, 17.5। 2006 সাল অক্টোবর পল্টন মোড়ে লগি বইটা তাণ্ডব চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল, তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। এই সরকার এসেছিল জনাব ফখর উদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটাকে মানুষ বলতো মঈন ফখর সাহেবের সরকার। এই সরকারটা ক্ষমতায় আসার পরে একজন নেত্রী বলেছিলেন, এ সরকার আমাদের আন্দোলনের ফসল। 3 মাস এদের দায়িত্বে থাকার কথা ছিল। 3 মাসের ভিতরে অর্থবহ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, কিন্তু তাদের খায়েশ জন্মালো যে তারা রাজনীতি করবেন। যার কারণে 3 মাসের সরকার টেনে টেনে তারা 9 মাসে নিয়ে গেলেন। 9 মাস থেকে 2 বছরে নিয়ে গেলেন। যখন 2 বছরে নিয়ে গেলেন, ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু দায়িত্ব শুরু করেছিলেন। যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করেছিলেন, তারাই দুর্নীতিতে এতটা আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেলেন যে 2 বছরের মাথায় তাদেরকে সেই এক্সিট খুঁজতে হলো। তখনকার 2 জন প্রসিদ্ধ নেত্রী একজন একজন করে তারা ঘুরেছেন। একজন বলেছিলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসবে সেই সরকার তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের কার্যকলাপের বৈধতা দেওয়া যাবে কিনা। আরেকজন বলেছিলেন, কাবিল তু জামিয়া, আমি সবকিছু কবুল করে নিলাম, কোনো প্রশ্নই করব না, আপনারা আমাকে সহযোগিতা করুন। তাকেই তারা সহযোগিতা করেছিলেন। তিনি ক্ষমতায় এসেছিলেন। তিনি ক্ষমতায় এসে জাতির বিরুদ্ধে যা যা করেছেন জাতি তার সাক্ষী। প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে, দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাত ইসলামের উপরে, তৃতীয় আঘাতটা দিয়েছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের উপরে, চতুর্থ আঘাত তিনি দিয়েছেন উলামা হযরতের উপরে, পঞ্চম আঘাত দিয়েছেন 18 কোটি মানুষের মাথার উপরে। বলবেন যে 4টা বুঝলাম, পঞ্চমটা বুঝলাম না। আমার দেশের একজন ভিক্ষুক, সে যদি কোথাও ভিক্ষা করার জন্য রাস্তায় দাঁড়াতে চায়, সকালবেলা আগে তাকে ট্যাক্স দিয়ে তারপরে ভিক্ষায় দাঁড়াতে হতো। একজন ভিক্ষুককে জিজ্ঞেস করলাম, তুমি সারাদিনে কত পাও? বলে, স্যার 1000-1200 পাই। তাই তো তুমি মেলা টাকা পাও। স্যার থাকে না। আমি থাকে না কেন? কই যে আগেই 50% নিয়ে নেয়। কে নেয়? কই যে স্যার এই যে ক্যাডাররা আসে। একজন ভিক্ষুকও বুঝে যে এখানে ক্যাডার আছে।
এই ভিক্ষুক সারাদিনে 500-700 যা জমালো, তারও তো পেট আছে, তারও তো পিঠ আছে। সে যখন বাজারে কিনতে গেল তখন তাকে 3-সেঞ্চুরির পেঁয়াজ কিনতে হলো। এদের আমলে পেঁয়াজের কেজি চলে গেল 300 টাকার উপরে। পত্রপত্রিকা প্রথম বললো সেঞ্চুরি কমপ্লিট, তারপরে বললো ডাবল সেঞ্চুরি, এরপরে বললো এবার 3-সেঞ্চুরি। আদা, রসুন, পেঁয়াজ, নিত্য পণ্যের দাম এইভাবে আকাশ ছোঁয়া হয়ে গেল। আপনি যেমন কিনছেন যিনি সম্পদশালী, ওই যিনি রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত পেতে 2 টাকা জমায়, তারও তো কিনতে হয়। অতএব এরা সকলের উপরে জুলুম করেছে, সেই অর্থে 18 কোটি মানুষের উপরে জুলুম করেছে। সমস্ত ব্যাংকগুলাকে ফুকলা করেছে ডাকাতি করে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, উন্নয়নের নামে 1 টাকার কাজ 5 টাকা দিয়ে করেছে, দেশের এই টাকাগুলা বিদেশে পাচার করেছে, আবার বস্তা ভরেও রেখেছে। এখন বস্তাগুলা ফেলে জান নিয়ে পালিয়েছে। নাই খেয়েছে, এখন তো পারমাণবিক কেন্দ্রের ঘ্রাণ এখন জনগণের কানে লাগতেছে, নাকে লাগতেছে। এগুলো বের হবে, সব বের হবে। না, সব বের হয়ে আসবে। অত বলে নাই, আমাদেরকে বলতো আমরা জঙ্গি। লোকেরা বলে তোমার সঙ্গী হলে সে হবে মুক্তিযোদ্ধা, আর সঙ্গী না হলে সে হবে জঙ্গি। যেই তার সঙ্গী হয় সে খুব ভালো, যে তার সঙ্গী হবে না সে হবে জঙ্গি। বিএনপিকে বলে যে জঙ্গির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। জিয়াউর রহমান সাহেবকে বলে উনি নাকি পাকিস্তানের চর। বলতে বলতে আরো আগে বললো উনি রাজাকার। মুক্তিযুদ্ধের কিন্তু ছাড়ে নাই। এই আওয়ামী লীগ তাকে মন্ত্রী বানিয়েছিল খন্দকারকে, কিন্তু শেষ পর্যন্ত খারাপ হয়ে গেছে, সে রাজাকার। এইভাবে ফতোয়া দিয়ে দিয়ে সারা জাতিকে রাজাকার বানালো। অবশ্য পরে একটা স্লোগান লাগিয়েছে, কে বলেছে কে বলেছে, বলে স্বৈরাচার স্বৈরাচার। সম্মানিত বন্ধুগণ, কি দরকার ছিল এইভাবে জাতিকে বেইজ্জত করা, অপদস্থ করার, দফায় দফায় জেলে নেওয়ার? কিছু ওলামায়ে কেরামের পায়ে যখন বেড়ি দেখতাম আমার সহ্য হতো না। আমি পুলিশদেরকে বলতাম ওনাদের পায়ের বেড়িটা খুলে আমার পায়ে লাগাই দাও, হাতের বেড়ি খুলে আমার হাতে লাগাই দাও। এই কোরআনের খাদিমদের এই বেড়ি আমার সহ্য হয় না। বলতো আপনি চাইলেই আমরা পারবো না। আল্লাহর কাছে বিচার দিয়েছি, জিজ্ঞাসা করেছি এই বন্ধুদেরকে এই বেড়ি পাই আপনাদের কেমন লাগে? কষ্ট তো লাগেই। বলে যে হ্যাঁ কষ্ট লাগে, কিন্তু আল্লাহর জন্য সবর করে নিচ্ছি। সম্মানিত ভাইরা, কত মানুষের কান্না, কত মানুষের বুক, কত মায়ের বুক, কত বাবার বুক, কত স্ত্রী বিধবা হয়েছে, কত সন্তান এতিম হয়েছে। আল্লাহ তাআলা ভালো জানেন, এর হিসাব আমাদের কাছে নাই। বহু আদম সন্তানের কোনো খবর এখন আমরা জানি না। আয়নাগর বানিয়ে মানুষগুলাকে ধরে নিয়ে সেখানে পশুর সাথে যে আচরণ করা হয় তার চাইতেও নিকৃষ্ট আচরণ করা হয়েছে। আবার বাংলাদেশের একটা এখান থেকে নিকটেই, বেশি দূরে না। বছরের পর বছর আমাকে সর্বশেষবার যখন তারা গ্রেফতার করলো তখন নিয়ে গেল সিটিটিসি টিম। আমাকে কেঁদে কেঁদে একটু চিৎকার দিয়ে পাশের সেল থেকে বলতেছে, স্যার আমার জন্য দোয়া করবেন, 2টা বছর হয়ে গেল আমি সূর্যের মুখ দেখি না। 2টা বছর হয়ে গেল আমার পরিবার জানে না আমি বেঁচে আছি না আমি মারা গেছি। কেউ বললো আমি 9 মাস, একজন বললো আমি 7 বছর। আমি তাদের কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম এটা কি বলে।
24 ঘন্টার বেশি তো আপনাদের হাতে থাকার কথা না। আপনারা তো তাদেরকে কোর্টে প্রডিউস করবেন। ইতারে বাড়ি খেয়ে খেয়ে আমার কানে এসে ঢুকেছে, এরকম কিছু আছে কিনা? কোনো কথা বলে না। আমি বললাম কথা বলতে হবে, আজ না বলুন একদিন আপনাদেরকে বলা লাগবে। পরে শুনলাম এটার নাম দিয়েছে নো এন্ট্রি। ধরে নিবে কিন্তু স্বীকার করবে না, নাটক সাজাবে, খুন করবে। ধরে নিয়েছে 3 বছর আগে, বলবে যে আজকে পাওয়া গেছে বংশ। খুন করবে, গুম করবে। এরপরে হয়তো এক সময় খুব ভাগ্য ভালো যাদের, তাদেরকে আদালতে উঠাবে। 3 বছর আগে ধরেছে, বলবে যে গতকালকে অমুক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যারিস্টার আরমান, এই মিরপুরেরই সন্তান, তাকে ধরে নিল তার একটা ভাড়া বাসা থেকে। ইজ্জতের বয়ে নিজের বাসায় থাকতে পারে নাই, তারকে ধরে নেওয়ার পরে থানা দফায় দফায় আসে, এসবি আসে, এনএসআই আসে, এসে জিজ্ঞেস করে ওর সন্ধান দেন। নিয়ে গেছে, তোমরা সন্ধান দিবে? উনি, ওর মা দিবে, স্ত্রী দিবে। আর মানে মা, মাঝে মাঝে উনার খবর নিতাম, কেমন আছেন? বলে যে ভালো আছি, কিন্তু দিলটা সান্ত্বনা দিতে পারি না। যখন কোনো মোবাইল এর রিং বেজে উঠে, আমার 2টা অবুঝ নাতি দৌড়াই আসে, দাদু দাদু এটা কি আব্বুর রিং, আব্বুর কল, আমাদেরকে একটু দেও না, দাদু আমাদেরকে একটু দেও না, আব্বুর সাথে 2টি কথা বলবো, একটু দাও। তিনি বলতেন যে এই অবুঝ শিশুরা যখন আমার কাছে এই দাবি জানাতো, আমি বাকরুদ্ধ হয়ে যেতাম। শুধু আমার চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তো, আমি কোনো জবাব দিতে পারতাম না। এক আরমান, এরকম কত মায়ের বুক খালি করে, মায়ের বুক থেকে ছিনতাই করে তাদেরকে দিয়ে কোথায় যে রাখা হয়েছে তার কোনো খবর নাই। এখন পর্যন্ত অনেকের খবরই পাওয়া যায় নাই। আরমানের মার কিসমত ভালো যে তিনি তাকে বুক ফেরত পেরেছেন। এত লম্বা দাড়ি, কোমর পর্যন্ত চুল, কাটতে দেয় নাই, নখ কাটতে দেয় না, দাড়ি কাটতে দেয় না, চুল কাটতে দেয় না। এজন্য মানে একটা অগাধ জঙ্গলের একটা পশু, তার চাইতেও নিকৃষ্ট আচরণ এদের সাথে করা হয়েছে। একজন খ্যাতিমান চৌকস সামরিক অফিসার, তার চুলটা এখনো রয়ে গেছে লম্বা। আমি জিজ্ঞেস করলাম এটা কাটেন না কেন? ওই যে এটাকে হাসরের দিনে সাক্ষী বানাইতে চাই। এই আচরণ মানুষের সাথে করা হয়েছে। আল্লাহর জমিন কত জুলুম সহ্য করবে? শেষ পর্যন্ত জুলুমের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জুলুমের অবসান এমনি এমনি হয়নি, হাজার প্রাণের বিনিময় হয়েছে। আমাদের অসংখ্য সন্তান সন্ততি গুলিবিদ্ধ হয়ে তারা আক্রান্ত হয়েছে। আমার ধারণা 500-র ঊর্ধ্বে এরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এরা আর দুনিয়ার আলো দেখবে না। চোখে গুলি, ছর্রাগুলি পড়ার কারণে 2 চোখ নষ্ট হয়ে গেছে। যার একটা চোখ নষ্ট হয়েছে সে দুনিয়ার কিছু আলো দেখবে, কিন্তু তার 2 চোখই চলে গেল, তার কাছ থেকে তো সব আলো কেড়ে নেওয়া হলো। এইভাবে জুলুমে জুলুমে সমস্ত জনপদ ভরে উঠেছিল। আজকে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি সমস্ত ফুল, আমার সহ্য হয় না, বড় কষ্ট হয়, কারণ আমাদের ফুলগুলো আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি গিয়েছিলাম রাজশাহীতে, এইরকম একটা শহীদ পরিবারে। এই ছেলেটা রিক্সা চালিয়ে তার সংসার চালাতো, বিয়ে করেছে 1 বছর আগে, তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? বলি আমি কেন থাকবো, আমি যেমন তেমন আমার পেটে যে সন্তান, সে যখন বাবা দুনিয়া আসবে, আমার এই সন্তানটা কারে বাবা বলে ডাকবে? এর জবাব কে দিবে আমাদেরকে? এইভাবে পাষাণরা আমাদের বুক থেকে আমাদের হাজারো কলিজার টুকরাকে কেড়ে নিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। দোয়া করি তাদের আপনজনকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। যারা আহত হয়েছে মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে পঙ্গু বানাইও না, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমাদের প্রিয় সংগঠন দিন রাত ছুটে চলছে তাদের পিছনে, আরো অনেকেই চলছে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের একটু কষ্ট লাঘব করা যায় কিনা, অনেকের হাতে আমরা সামান্য একটু সহযোগিতা উপহার তুলে দিতে চাই।
চিৎকার দিয়ে বলে আমার এই সহযোগিতার প্রয়োজন নাই, আমার সন্তান পাইলেই আমি শান্তি হইতাম, আমার সন্তান তো পাবো না, এই সহযোগিতা আমার লাগবে না। কি সান্ত্বনা দিব তাদেরকে বলেন? সম্মানিত ভাইরা, এরাও তো এই দেশেরই মানুষ, এরা তো অন্য কোনো জায়গা থেকে আসে নাই, ব্রিটিশ পেনিয়া নয়, পাকিস্তানি দখলদার নয়, এরা তো আমাদেরই অংশ। তারা একই আচরণ করলো এই জাতিটার সাথে। চতুর্দিকে দুর্নীতি, দখল বাণিজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, হত্যা, গুম, লালে লাল বাংলাদেশ। বুক ফেটে যায়। ঢাকার দুইটা প্রসিদ্ধ মহিলা কলেজ, আমাদের মেয়েগুলোর সাথে কি করা হয়েছে? আপনারা আজ থেকে 3 বছর আগে এই রিপোর্টগুলো দেখেছেন। এই রিপোর্ট দেখার পরে হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। কার মেয়ের সব কিছু শেষ করে দিল এই লম্পটরা। সবগুলা লম্পট। এরা গিয়ে ঢুকেছে আবার জাতীয় সংসদে। এই সংসদ ছিল লম্পটের কারখানা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার কাজটি কি করেছেন? আল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে। আল্লাহর কৌশলের কাছে সকল ষড়যন্ত্র অচল। আল্লাহ সেটাই ব্যর্থ করে দিয়েছেন। কোনো হিসাবে এখন মিলে না। যারা কন্ট্রাক্টরি ঠিকাদারি নিয়েছিল, চালাও, আমার জন্য সবকিছু করো, আমি তোমার জন্য আছি, তোমার কোনো চিন্তা নাই, তারাও এখন স্তব্ধ, তারাও এখন বেওকুফ। কেমনে কি হয়ে গেল? আমার ভাই বলেছেন, নিঃসন্দেহে এই আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, আন্দোলনের ফিনিশিং দিয়েছে। কিন্তু আন্দোলন তো শুরু হয়েছে 2009 সালের 10 জানুয়ারি থেকে। হাজারো রক্ত, হাজারো জীবন, হাজারো কুরবানি, এই আন্দোলন ধাপে ধাপে এসে এখানে উপনীত হয়েছিল। এই আন্দোলনকে সরাসরি নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানেই আল্লাহর উলুহিয়ত, এখানেই আল্লাহ চিনার ব্যাপার। সম্মানিত বন্ধুগণ, আমি বিনয়ের সাথে, এখানে আরো 3টা ধর্মের আমার বন্ধুরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, গত 17.5 বৎসর, তারও আগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা আপনাদের জমি দখল করেছে গায়ের জুড়ে অন্যায়ভাবে, ভয়ভীতি দেখিয়ে, যারা আপনাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে, যারা আপনাদের সম্পদ লুণ্ঠন করেছে, যারা আপনাদেরকে বাস্তুবিটা থেকে বেদখল করেছে, আল্লাহর রাস্তায় আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই ব্যক্তিটি আমার হলে আমার নাম 1 নম্বরে লিখবেন। জাতির সাথে খুলাসা করে দেন জাতির সামনে, এরাই দুর্বৃত্ত। তখন জাতি দেখবে যে এরা কারা। বাংলাদেশের যখনই যা হতো তখনই কেষ্টা বেটার উপরে সব ফেলে দেওয়া হতো। যে যাই করে কেষ্টা বেটাই চোর। নাসিরনগরের ঘটনা ঘটলো হিন্দু সম্প্রদায়ের উপর, সাথে সাথে কোনো বাস বিচার না করে এটা জামাত শিবির করেছে। শেষে গিয়ে দেখা গেল তাদেরই দলের জেলা পরিষদ চেয়ারম্যান আর এমপির লড়াই। তারাই স্বীকার করলো আমাদের সেখানে কোনো সম্পৃক্ততার প্রশ্নই উঠে না, আমরা এগুলাকে ঘৃণা করি, এর সাথে আমাদের কোথাও কোনো সম্পর্ক নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে যদি দুষ্কৃতিকারীদের তালিকায় ভাইয়েরা করেন, কোথাও আমাদের একজন লোকের নামও পাবেন না ইনশাআল্লাহ। কারণ আমরা এই কুশিক্ষা দেই না, আমরা নিজে এই খারাপ কাজ করি না, আমাদের কর্মীদেরকে আমরা এলাও করি না। সুন্দরগঞ্জের এমপি গাইবান্দার মারা গেল লিটন সাহেব, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন এটা জামাত শিবিরের কাজ। পরে দেখা গেল না, সেখানে ক্ষমতার লড়াইয়ে তিনি নিহত হয়েছেন সাবেক একজন এমপির সরাসরি পিস্তলের গুলিতে। তার সাজা হয়েছে। যদি সত্যিই তিনি এটা করে থাকেন তার সাজা পাওয়াই উচিত, আর না করে থাকলে একদিন হয়তো তিনি মুক্ত হবেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের কোনো সম্পৃক্ততা পাওয়া গেল না। এর মধ্যে আমাদের 27 জন লোককে ধরে এনে অমানবিক নির্যাতন করা হলো। এই নির্যাতন ফিরিয়ে দিবে কে?
এই যে অন্যায় নির্যাতনটা করা হলো, এখন তাদের এই পাওনাটা ফিরাই দিবে কে? এরকম যেখানেই যা ঘটে বাস বিচার না করে আমাদের উপর দেয়। এবারকার যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে মেট্রো রেলের 2টা স্টেশন এবং টিভি স্টেশন 3টা জায়গায় হামলা হলো, ভাঙচুর হলো, কোথাও আগুন জ্বললো। কিছু না বলে আমাদের নামে চালাই দিল। আমরা বললাম যে জাতিসংঘের অধীনে একটা ফেয়ার তদন্ত হোক। সেই তদন্তে যদি জামাতের একজন সমর্থক, শিবিরের একজন সমর্থকও চিহ্নিত হয় এরকম ধ্বংসকারী হিসাবে, তাকে আমরাই আইনের হাতে তুলে দেব এবং তার ব্যাপারে যেন সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। আমরা নিশ্চিত এই কাজ কোনো বিবেকবান মানুষ করতেই পারে না। এটা দুষ্কৃতিকারীদের কাজ, এটা সাবোটাইজ। এমনকি আমি আরো জোর দিয়ে বলবো যে এদেশের কোনো মানুষ তার নিজের দেশের সম্পদ ধ্বংস করতে পারে না। কারা করেছে সেটা বের হওয়া উচিত। সম্মানিত বন্ধুগণ, এরপরে কথা আসে এখন কি করব? তাইলে তো একটা মজবুত প্রতিশোধ নিতে হবে আমাদের, তাই না? না, আমরা প্রতিশোধ নিব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, আর প্রতিহিংসা সমাজের সর্বনাশ সাধন করে। আমরা এই কাজ করব না। আমরা কোনো প্রতিশোধ নেব না। বলবেন তাইলে কি সবাইকে মাফ করে দেওয়া হলো? হ্যাঁ, দলগতভাবে আমরা মাফ করে দেব, কিন্তু ব্যক্তিগতভাবে যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে অপরাধ করেছে, তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। যার ফাঁসি হওয়ার হবে, যার যাবজ্জীবন হওয়ার হবে, যার আমৃত্যু, এর আগে কোনোদিন আমৃত্যু ছিল না, আমাদের নেতৃবৃন্দকে দিয়ে আমৃত্যু শুরু হয়েছে। আমৃত্যু সাজা, কারাদণ্ড, সশ্রম, আমৃত্যু। 80 বছরের বয়স হইলেও কোনো অসুবিধা নাই, তাকে সশ্রম দিতে হবে। ওখানে মরতে হবে জেলের ভিতরে, তিনি বাইরের আলো বাতাসে এসে মরতে পারবেন না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। কেন? তারাই তো বলেছেন আইন সকলের জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেই নয়। তো এখন দেখি তাদের জন্য একটু সমান হোক আগে। তবে আমরা আবারও বলছি যে একজন নিরপরাধ মানুষও যেন আমাদের কারোই মামলার আসামি না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 100 জন দুষ্কৃতিকারী, কিন্তু একটা নিরীহ মানুষ, এটা চরম জুলুম। এটা করবো না আমরা, কেউ আমরা করবো না, করা উচিত হবে না। আপনি যাদেরকে চিনেন শুধু তার নাম দেন, তাও চিনার মধ্যে লোকটা যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না হয়, আল্লাহর কসম তার নামটা দিবেন না। এটা হবে জুলুম, এটাও জুলুম। একজন জুলুম করেছে, আমরা আবার পাল্টা জুলুম করতে চাই না। আমরা জুলুমের কবর রচনা করতে চাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে পরবর্তী সরকার জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষের উপর যেন সুবিচার করতে পারে, সামাজিক সুবিচার যেন কায়েম হয়। এখন যেন বিচারাঙ্গনে গেলে এরকম দৃশ্য দেখতে না হয় যে খুব সুন্দর শুনানি হলো, আস্তে করে জাজ সাহেব ভিতরের খাস কামরায় চলে গেলেন, বাইরে এসে বললেন 5 দিনের 10 দিনের রিমান্ড। কারণ উপর থেকে নাজিল হয়েছে যে ওনাকে এতদিন দিয়ে দাও, ওনাকে এই করো, ওনাকে ওই করো। বিচারকরা তারা বিচার করেননি, তারা মানুষের উপরে তারাও জুলুম করেছেন। আমরা জিজ্ঞেস করতাম কেন করেন? কয়েছে আমাদের চাকরি বাঁচানোর জন্য। আরেকজনের জীবনের চাইতে আপনার চাকরির মূল্য বেশি? আপনি একজনের জীবন তছনছ করে দিচ্ছেন। বিবেকের একটা জায়গায় আপনাকে বসানো হয়েছে। দুনিয়ায় মানুষের যাওয়ার শেষ জায়গা দুটো, একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে হসপিটাল। এই 2 জায়গায় মানুষ যায়। আপনি এখানেও শেষ করে দিলেন। কেমন হলো এই দেশটা? অথচ আমাদের এই 5 তারিখ পর্যন্ত যারা দাপটের সাথে দেশে শাসন করেছেন বা শোষণ করেছেন, তারা বলতেন যে এদেশে বিচার বিভাগ স্বাধীন। হ্যাঁ, যারা সকালে মিথ্যা কথা বলে তাদের ঘুম ভাঙে, আর মিথ্যা কথা বলতে বলতে ঘুমায়, তাদের সকল কথাই ওই পর্যায়ে পড়ে, এর বাইরে যায় না। আলহামদুলিল্লাহ, কত হম্বি তম্বি আমাদের এক একজন মানুষকে বিরোধী দলের যখন গ্রেফতার করা হয়েছে, সাজানো, বানানো, উদ্ভট কত কিছু আমাদের বিরুদ্ধে চালান করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আদালতে কোনো জায়গায় আমাদেরকে কেউ ঘুষি মারে নাই, জুতা ছুঁড়ে মারে নাই। এখন কেন মারে? আমরা এগুলা সাপোর্ট করি না। আমি বাস্তবতা বলতেছি, আমরা কিন্তু এগুলা সমর্থক না। আমরা চাই সে যেই হোক, আইন অনুযায়ী তার বিচার হোক, কেউ যেন আইন হাতে তুলে না নেয়। কিন্তু পাবলিক সবকে আমার কথা শুনে, আপনার কথা শুনে, যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারে বুঝ দিবে কে? তারপরে আমরা মানুষকে কড় জুড়ে বলেছি যে আসেন আমরা সবাই মিলে শান্তির দিকে যাই। অশান্তি সৃষ্টি করা ঠিক হবে না। আপনারা আশা করি সকলে স্বীকার করবেন, একমাত্র দল জামাতে ইসলামী, যার একজন বর্তমান আমির, একজন সাবেক আমির থেকে শুরু করে 1, 2 সিরিয়ালি 11 জন নেতাকে খুন করা হয়েছে।
বিচারের নামে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, যার শত শত কর্মীকে খুন করা হয়েছে। একমাত্র দল যাদের বাড়িঘরে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আর কোন দলের এটা হয়নি। তাহলে প্রতিশোধ নিলে তো সব আগে আমাদের হক প্রতিশোধ নেওয়া। আমরা আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরা কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কি করেছি, এই পরিবর্তনের সাথে সাথে আমরা এটা আমাদের নাগরিক দায়িত্ব মনে করেছি। আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি মসজিদেও সাবোটাইজ হতে পারে, আমরা সব জায়গায় হাতে লাঠি দিয়ে আমাদের কর্মীদেরকে বসেছি, পাহারায় বসে যাব। তারা দিন রাত খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে এই প্রতিষ্ঠানগুলো তারা পাহারা দেওয়ার চেষ্টা করেছে যতটুকু তাদের সামর্থ্য আছে। আলহামদুলিল্লাহ, এর কারণে এবার বাংলাদেশে কোথাও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, কেউ কেউ সাজিয়ে গুজিয়ে বেলুন ফুলিয়ে এটাকে দেখাতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, তাদের সমস্ত প্রয়াস ফ্লপ করেছে, ব্যর্থ হয়েছে, বেলুন ফুটা হয়েছে। এবার নাটক সাজানো যায়নি এটা নিয়ে। আমি ধন্যবাদ জানাই অন্যান্য ধর্মের ভাইদেরকে। সেদিন আমি ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্রীয় মন্দিরে গিয়েছিলাম। একজন ভাই দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন যে আমাদেরকে কেউ আঘাত করে নাই, আমাদেরকে সবাই এখন পাহারা দেয়, ভালোবাসে, আমরা নিরাপদে আছি, শান্তিতে আছি, আমাদেরকে নিয়ে মেহরবানি করে কেউ মিথ্যা খেলবেন না। এই কথাগুলো শক্তভাবে আরো বলতে হবে। আমরা সবাই এখানে থাকতে চাই। আমি মূল থেকে বলে আসছি, কিসের সংখ্যাগুরু আর সংখ্যালঘু, এটা সমাজকে শোষণ করার আরেকটা হাতিয়ার, আরেকটা স্লোগান। এই দেশে যেই জন আর ইসলামের সংবিধান তো আরো সুন্দর নিরাপত্তা সকলের জন্য নিশ্চিত করেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা এই জন্য এই স্লোগানটার বিপক্ষে। আমরা কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না, মানব না। আমরা সবাই এক, আমরা এক পরিবারের সদস্য। এক পরিবারের 5 জন 5টা মত হইতে পারে, এটাই বাগানের সৌন্দর্য। বাগান এক জাতের ফুল দিয়ে হয় না, সব জাতের ফুল দিয়ে বাগান সাজে। আমাদের এই সমাজ হচ্ছে সেই রকম একটা বিচিত্র বাগান, একটা সম্প্রীতির দেশ। আমরা এখানে সম্প্রীতি কাউকে ভাঙতে দেব না। এর জন্য আমাদের সকলের একটা শক্ত অঙ্গীকার দরকার যে যার যার জায়গা থেকে আমরা বিবেকের প্রতিধ্বনি করব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না এবং কোন ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না। তবে হ্যাঁ, এর মাঝে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ছাড় দেব না। আমরা সকলে মিলে তাকে ধরব, তাকে ধরে যেখানে তাকে পৌঁছাতে হয় সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং এরপরে এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে মজলুম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পক্ষ থেকে আমরা সবাই একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে যদি আমরা একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাথায় বাহির থেকে এসে কেউ কাঁঠাল ভাঙ্গার আর সাহস করবে না। কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপরে খাবে, সাহস করবে না। আল্লাহ শুকরিয়া আদায় করি, অনেক দেশে পরিবর্তন হয় বিভিন্ন দেশের সরাসরি হস্তক্ষেপে, আর বাংলাদেশের পরিবর্তনটা করেছেন আল্লাহ নিজ হাতের হস্তক্ষেপ। এখানে বাইরের কারো কোনো বাহাদুরি নাই, সম্পৃক্ততা নাই, কলা কৌশল নাই, কারিগরি নাই, কোনো কিছু নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখানকার সমস্ত মানুষ, আমি বলেছি মজলুম, আপনারা দেখেছেন। আমি তো কয়েকটার কথা বলেছি। এই যে রংপুরের মৎস্যপল্লীতে তাদের গরু বাছুর পর্যন্ত লুটেও নেওয়া হলো, বাকিগুলা পুড়াই দেওয়া হলো, গড়গুলা। শেষ পর্যন্ত ধরা পড়লো যে যুবলীগের এক নেতা ওই জায়গা জমিগুলা তার পেটের ভিতরে ঢুকানোর জন্য এটা করেছে। অথচ গোটার সাথে সাথে বললো যে মিঠাপুকুরের লোকেরা এসে এই পীরগঞ্জে এটা কাণ্ড ঘটিয়েছে, আর মিঠাপুকুর হলো জামাতে ইসলামের ঘাঁটি। দেখেন যুগবিয়োগ সূত্র কিভাবে মিলায় এত সুন্দর করে। শেষ পর্যন্ত তাদেরই তদন্তে বের হয়ে আসলো যে যুবলীগের একজন নেতার এটা কর্মকাণ্ড। সম্মানিত ভাইরা, আবার বলি, আসুন সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কালোর বিরুদ্ধে দাঁড়াই, সাদার পক্ষ নেই। ইনশাল্লাহ এটা হবে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। হয়ে গিয়েছে, আমার আরেকটা মিটিং আছে এরপরে। এই জন্য আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। আমার ভাই সেলিমউদ্দিন বলেছেন আমাকে ভালোবেসে এসেছেন, আমি বলবো দেশকে ভালোবেসে এসেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন।
ইনশাআল্লাহ আমাদের টাকা আমরা সাহায্য করব। আমি সকল ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করেছি, যখনই ডাকবেন তখনই পাবেন, এবং এটা অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের পাশে আমাদেরকে পাবেন। আমি আবারও বলছি, সকল ধর্মের ভাইদের পাশে নয়, আমরা সাথে থাকবো। পাশে থাকা মানে একটু গ্যাপ, আমরা সাথে থাকবো, কোনো গ্যাপ নাই, গ্যাপ রাখবো না। কিন্তু আমরা ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র সফল হতে দেব না। আমরা ছাত্র ভাইদের প্রতি, তরুণ ভাইদের প্রতি অনুরোধ জানাই, তোমাদের কাছে জাতির ঋণী, কিন্তু এখন তোমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। একটা পিলারে লেখা দেখলাম, রক্ত গরম মাথা ঠান্ডা। এরা চমৎকার চমৎকার স্লোগান দেয়। আমি তাই বলবো, এখন রক্ত একটু ঠান্ডা করো, মাথাও ঠান্ডা রাখো, তাহলে জাতি বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বয়স হয়েছে, খবর আর আমাদের দূরত্ব কমে এসেছে। তোমরাই তো আগামীর বাংলাদেশ। এই আগামীর বাংলাদেশকে আমরা কলুষিত বাংলাদেশ হিসাবে, অতীতের কলুষিত বাংলাদেশ হিসাবে আর দেখতে চাই না। এখন একটা ফ্রেশ বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ তাআলা সেই ফ্রেশ বাংলাদেশটা দেখার তৌফিক আমাদেরকে দান করুন। এখানে যারাই এসেছেন তাদের প্রতি আমি আবারও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামী দলের অনেক নেতৃবৃন্দ তারা একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা এসেছেন তারা একটা সামগ্রিক প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরা সকলের প্রত্যাশার মধ্যে কোনো তফাৎ দেখি না, সবগুলা এক স্রোতে এক পথে চলছে। সকলের গন্তব্য হচ্ছে এটি একটি সুখী সমৃদ্ধশালী ন্যায় এবং ইনসাফের সৌধের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ হোক, সেই বাংলাদেশ আমরা চাই। আমরা সেই বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর এখানে মানে আসন কে কোনটা ইলেকশন করবে না করবে, মাফ করবেন, এটা এখন সময় নয়। এখন জাতিকে পাহারা দেওয়ার সময়, এখন মজলুম মানুষের পাশে দাঁড়ানোর সময়, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর সময়, এখন বন্যা কবলিত মানুষের কাছে ছুটে যাওয়ার সময়। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে জাতীয় ক্রাইসিসগুলো আমরা মোকাবেলা করি। আমরা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারাও এমন কোনো কাজ করবেন না যেটা আবার জুলুমের পর্যায়ে পড়ে। আপনারা এমনভাবে চলুন যাতে আপনাদের উপর জাতি আশা করে যে দায়িত্ব দিয়েছে সেই আশার প্রতি আপনারা শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন এবং জাতি যেন একটা সুন্দর পথ খুঁজে পায়। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই ব্যাপারে তাদেরকে সাহায্য করেন। সম্মানিত ভাইরা, সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাইদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ সম্বর্ধনা। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের সবার জন্যই আল্লাহর ইচ্ছায় আমরা রাতের ডিনারের ব্যবস্থা করেছি, সামান্য ডিনারের ব্যবস্থা করেছি। এটা গ্রহণ না করে কেউ যাবেন না, এটা আপনাদের বিষয়। আমরা হয়তো দুই ভাগে ভাগ করে খেতে হবে। যখন এক ভাগ বসে যাবে, অন্য ভাগ আমরা নামাজ পড়বো। যে ভাগ বসবে সেই ভাগ খাবে, আর আরেক ভাগ আমরা নামাজ পড়বো। নামাজের ছোট ছোট ব্যবস্থা হবে। আপনারা মেহরবানি করে হতে পারে রেডি হন, আর যারা খাবারের জন্য বসে যাবেন তারা খাবার আমরা হুজুর কর্তৃপক্ষকে এখনই খাবার পরিবেশনের জন্য অনুরোধ করছি। আর আমাদের স্বেচ্ছাসেবকদেরকে এবং সাংবাদিকদের আমাদের আহ্বান, আপনারাও আমাদের আপ্যায়ন গ্রহণ করে যাবেন। সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তারা ডিনার গ্রহণ করে যাবেন। কি হ্যালো হ্যালো হ্যালো, একটা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 1637। এই গাড়িটার জন্য অন্য গাড়িগুলো বেরোতে পারছে না।
এই গাড়িটা সরানোর জন্য অনুরোধ করছি। ঢাকা মেট্রো 10 168737, যার গাড়িটা সরানোর জন্য অনুরোধ করছি। এই গাড়িটার জন্য অন্য গাড়ি বেরোতে পারছে না। ঢাকা মেট্রো 10 168737।